ঐকমত্য কমিশনের সুপারিশে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক মনে করছে বিএনপি। শনিবার জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে। আর কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ এনে তিনি বলেন, এতে জনমনে সংশয় তৈরি হয়েছে। রাষ্ট্র সংস্কারের সনদ তৈরি করতে ঐকমত্য কমিশনের কাছে মতামত আনুষ্ঠানিকভাবে জানাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রোববার কমিশনের দেয়া প্রশ্নমালার উত্তর সম্বলিত স্প্রেডশিট জমা দেবে বিএনপি। এ উপলক্ষে গুলশান কার্যালয়ে শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কমিশনের সকল প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংস্কার আগে না নির্বাচন, এ ধরনের অনাবশ্যক বিতর্কে কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। বিএনপি মনে করে সংস্কার প্রস্তাবনায় অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায়নের সুযোগ বাড়বে। তারা বলছে, এই প্রস্তাব গৃহীত হলে নির্বাচিত প্রতিনিধিরা অনেক ক্ষেত্রেই গুরুত্বহীন হয়ে পড়বে। ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলা গৃহীত হয়। শনিবার পর্যন্ত ঐকমত্য কমিশনের কাছে 3টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।